Hi everyone, Assalamu alaikum. Welcome back Master House 24 YouTube channel. Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English is Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা বিশেষ করে এসএসসি এবং এইচএসসি তোমাদের ফাইনাল পরীক্ষা দিবা, সবারই কিন্তু এমন একটি পরীক্ষা বিষয় রয়েছে যেটা বিশেষ করে 9, 10 এবং এসএসসি যারা রয়েছে সবারই এই বিষয়টি জানার দরকার। শুধু 9, 10 এসএসসি এবং দাখিল রয়েছে তাদের জন্যই নয়, আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করার জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তাহলে সে বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, হাউ টু অ্যাড উইথ রুট ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ এই টপিক্সটি কিন্তু আমাদের সবারই জানার প্রয়োজন রয়েছে। কারণ ইংলিশ আমাদের না জানলে কোথায় আমরা ভালো কিছু বেটার জব, হায়ার এডুকেশন, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথায় আমরা চান্স পাবো না, ভালো কিছু করতে পারবো না। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটি আন্তর্জাতিক ভাষা। এই ভাষা অবশ্যই আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। তাহলে সাফিক্স এবং প্রিফিক্স কি সেটা আমাদের অবশ্যই জানতে হবে। সাফিক্স এবং প্রিফিক্স হচ্ছে বন্ধুরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এমন কতগুলো লেটার যে আমরা শব্দের বা মূল শব্দের সাথে পূর্বে অথবা পরে আমরা অ্যাড করে নতুন শব্দ যোগ করি। তাহলে প্রিফিক্স হচ্ছে যেটি আমরা মূল শব্দের পূর্বে যোগ করব সেটা প্রিফিক্স, আর সাফিক্স হচ্ছে যেটা আমরা মূল শব্দের পরে আমরা যোগ করব সেটাকে আমরা কি সাফিক্স বলি। আর এই সাফিক্স এবং প্রিফিক্সের বিষয়টি আমরা যখন আমরা অ্যাড করতে যাব তখন কিন্তু আমাদের চারটা বিষয় আমাদের মনে রাখার প্রয়োজন রয়েছে। তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে চারটা, যেটি নাউন, ভার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার, এই চারটা কিন্তু আমরা আমাদের পরিবর্তন করতে হয়। আর এই বিষয়ে অবশ্যই আমাদেরকে ক্লিয়ার এবং কনফিডেন্স ধারণা আইডিয়া থাকতে হবে, তাহলে কিন্তু আমরা ইংলিশে ভালো করব। সেটা কি অবশ্যই আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So now talk now go to our main points, today's topics, suffix and prefix. আমরা কিন্তু বলছিলাম আর রুট হলো মূল শব্দ। প্রত্যেকটি ভাষারই কিন্তু মূল শব্দ রয়েছে, সেই মূল শব্দের সাথে কিন্তু যে সমস্ত লেটার বা অক্ষর আমরা কি যোগ করে নতুন শব্দ যোগ করি সেখানে সাফিক্স প্রিফিক্স আমরা বলছিলাম। রুট মানে মূল শব্দ, সেটা আমরা জানলাম। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিও থেকে জানবো যে রুট, সাফিক্স, প্রিফিক্স বিষয়ে আমরা আইডিয়া পাইছি। এখন আমরা যাবো বন্ধুরা যে এই যে সাফিক্স প্রিফিক্স পরিবর্তন করার যে রোলস রয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। যে কমন আমরা যে এক্সাম টিপস আমরা দেবো সেটা আমাদের শর্টকাট রুলস, যেটাকে আমরা আজকের ভিডিও থেকে জানতে চলেছি। প্রথম হলো আমাদের হচ্ছে বন্ধুরা জানো যে আমাদের এই বিষয়ে জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। তাহলে সবাইকে আবারও ওয়েলকাম জানাই মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেলে। আজকে তাহলে আমরা সেই বিষয়টি জানতে চলবো। তাহলে দেখুন এক্সামে আসে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের গ্যাপ ফিলিংয়ে ব্যবহার করতে হয়, ট্রান্সফরমেশন সেন্টেন্সে ব্যবহার করতে হয়, রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হয়, যেখানে অ্যাডজেক্টিভ, নাউন, ভার, অ্যাডভার এখানে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো পরিবর্তন করার যে রোলস রয়েছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে আমরা চলো আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি। তাহলে দেখো বন্ধুরা যে আমরা জানি হচ্ছে কি ডেফিনেশন আমরা আলোচনা করেছি। ওকে, তাহলে আমরা দেখো বন্ধুরা যে হ্যাপি মানে তো আমরা জানি সুখী, কিন্তু অসুখীর ইংরেজি হলো আনহ্যাপি। তাহলে আমরা শব্দের আগে যদি যোগ করি তাহলে সেটা কি আনহ্যাপি। যদি শব্দের পরে কিন্তু আমাদের যোগ করতে হয় হ্যাপি, হ্যাপিনেস। ওকে, তাহলে বন্ধুরা হ্যাপি হলো যেটা কি অ্যাডজেক্টিভ, আই এম হ্যাপি। তাহলে এখানে বন্ধুরা যে সাবজেক্ট প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ যেটা হ্যাপি। এবার আমাদের কিন্তু নেগেটিভ অর্থ ব্যবহার করার সময় আমাদের কিন্তু ব্যবহার করি আনহ্যাপি, আই এম আনহ্যাপি। আমরা সুখ চাই তখন কিন্তু উই ওয়ান্ট হ্যাপিনেস। আমরা সুখ চাই যেটা নাউন, যেটা
অবজেক্ট হিসেবে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটি অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমরা আরও একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমরা জানবো, সেটা লাইক মানে পছন্দ করা, যেটা ভার, এবং ডিসলাইক মানে অপছন্দ করা। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। আবার আরেকজন আমরা বলতে পারি কি যে আই ডিসলাইক ইট, এটা আমি অপছন্দ করি, তার মানে পছন্দ করি না। ওকে, তাহলে বন্ধুরা দেখো যে এখানে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আর মিস আন্ডারস্ট্যান্ড মানে কিন্তু ভুল বোঝা। ওকে, পসিবল মানে কি সম্ভব, আর ইম্পসিবল অসম্ভব। তাহলে ইট ইজ পসিবল, এটা সম্ভব। আর যদি অসম্ভব হয় তাহলে আমরা বলছি ইট ইজ ইম্পসিবল টু গো, আমার যাওয়া অসম্ভব। ওকে, তাহলে আমরা সাফিক্স এবং প্রিফিক্স কিভাবে অ্যাড করে সেগুলো কিন্তু আমরা জানছি। এবার আমরা তা বন্ধুরা যে সাফিক্স এবং প্রিফিক্সের যে বিষয়গুলো রয়েছে সেইটা আমরা আরও জানবো। জানতে সঙ্গেই থাকবে, আর ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার দিতে ভুলবে না। ওকে, তাহলে আমরা বলছিলাম কিন্তু হ্যাপিনেস শব্দ যোগ করে, যেমন হ্যাপিনেস। ওকে, তাহলে এখানে আরও আমরা যাবো বন্ধুরা, যেখানে হোপ মানে কিন্তু আশা, তাহলে হোপলেস মানে আশাহীন। আই এম হোপলেস, ইউ আর হোপলেস টু লার্ন ইংলিশ, টু ডু এনিথিং। ওকে, তাহলে ভার্ব থেকে কিভাবে হয় সেটা আমরা জানবো। ওকে, যেমন আমরা জানি বন্ধুরা যে এখানে হোপ মানে আশা করা, আর তার সাথে কিন্তু আইএনজি যোগ করেও কিন্তু হয়। ওকে, তাহলে হোপিং হয়। এবার ইউজ থেকে ইউজফুল, অর্থাৎ উপকারী। ওকে, তাহলে আমরা যেমন সিট মানে বসা, আই এম সিটিং, আমি বসে আছি। ওকে, তাহলে এখানে আমরা অবশ্যই বুঝতে পারছি। এবারে কি আমরা যাবো বন্ধুরা, যেখানে ক্রাই, ক্রাইং, দি বেবি ইজ ক্রাইং, শিশুটি কান্নাকাটি করছে। ওকে, আরও আমরা দেখবো বন্ধুরা যে সেখানে হি ইজ অ্যান অনেস্ট ম্যান রয়েছে। তাহলে এখানে আমরা যদি বলি সে অসৎ, তাহলে হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান। তাহলে অনেস্ট ডিসঅনেস্ট কিন্তু আমরা যেটা সেন্টেন্স আকারে ব্যবহার করি। ওকে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্ট থেকে এবার অনেস্টি কিন্তু। ওকে, তাহলে আমরা জানি নাউন কিন্তু অলরেডি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা, সেটি আমরা জানলাম। ওকে, হি ওয়ার্কস কেয়ার আছে, তাহলে কেয়ারফুলি অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব ভুলভারকে মডিফাই করে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়, তখন কিন্তু আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে। তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে সাফিক্স কি, প্রিফিক্স কি, রুট কি, কিভাবে ব্যবহার করতে হয়। আরও আমরা বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নতুনভাবে নিয়ে আসা আলোচনা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা আবারও ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সে বিষয়টি জানতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thanks for watching full video. No miss to like, share and subscribe my YouTube channel Master House 24.